ওদের পরিবার বলতে তো কিছু নাই, ওদের শান্তি মোহাব্বা ভালোবাসা বলতে তো কিছু নাই। এই জন্য ওরা চিন্তা করেছে মুসলিমদের মধ্যে যদি পরিবার ব্যবস্থা ভেঙে দেওয়া যায় তাহলে মুসলিমদের অধঃপতন সুনিশ্চিত। মুসলিম জাতি মনে রাখে, যতদিন পর্যন্ত পারিবারিক জীবন ব্যবস্থা করবেন, পারিবারিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে পারবেন ইসলামী তাহজিব তামাত্তুনের প্রতি, ততদিন পর্যন্ত ইসলাম বিজয় থাকবে। আবারও যতদিন পর্যন্ত মুসলিম জাতি পারিবারিকভাবে জীবন যাপন করবে, ইসলামী পারিবারিকভাবে জীবন যাপন করবে, ততদিন পর্যন্ত মুসলিম জাতি দিনের উপর অটল থাকবে, ততদিন পর্যন্ত মুসলিম জাতি বিজয় হবে। আবারও রাসূল ইসলাম স্পষ্ট বলে দিয়েছে, মুসলিম জাতি যতদিন পারিবারিকভাবে জীবন যাপন করবে ততদিন পর্যন্ত মাওয়াদ্দাত ওয়া রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে মুহাব্বত, ভালোবাসা এবং রিজিকে আল্লাহ বারাকা দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। তার মানে পরিবারের গুরুত্ব ইসলামে অপরিসীম। এরপরে 2 নাম্বার যেটা ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে, পারিবারিকভাবে জীবন যাপন করলে আল্লাহ পরস্পরের মধ্যে মুহাব্বত, ভালোবাসা এবং প্রশান্তি নাজিল করে। সূরা রুম 30 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়ামিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম ওয়া আজওয়াজ, নিশ্চয় আল্লাহর সৃষ্টির অন্যতম হচ্ছে তোমাদের স্বামী স্ত্রী, অর্থাৎ তোমাদের পরিবার। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর একটা নিদর্শন, আল্লাহর একটা, এটা হচ্ছে একটা আয়াত, আল্লাহর এটা হচ্ছে একটা উদাহরণ। এরপর আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমরা যখন সারা দিন দুনিয়াতে কাজ করবে, বাহিরে কাজ করবে, অফিস আদালতে কাজ করবে, মাঠে কাজ করবে, এরপরে লিতাসকুনা ইলাইহা, পরিবারে চলে যাবে, স্ত্রীর কাছে যাবে, ছেলে মেয়ের কাছে যাবে, তখন কি হবে? মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সারা দিনের কর্মব্যস্ততা, কর্মক্লান্তি দূর করে দিয়ে তোমাদের মধ্যে রহমত এবং ভালোবাসা, প্রশান্তি নাজিল করে দিবে বলি সুবহানাল্লাহ। আপনি দেখবেন সারা দিন আপনি মাঠে কাজ করেন, অফিসে কাজ করেন, সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে গেছেন প্রচন্ড ক্লান্ত, আপনি বাড়িতে গিয়েছেন, গেট খুলতেই আপনার ছেলে আসসালামু আলাইকুম বলে সালাম দিয়েছে, একটা মুচকি হেসে দিয়েছে, আপনি দেখবেন সারাদিনের ক্লান্ত ভুলে গেছে। কিন্তু আপনার পরিবারটা ইসলামী পরিবার হতে হবে। যদি আপনার পরিবার গেট খুলে যদি বলে গুড ইভিনিং, গুড মর্নিং, তাহলে ওই পরিবার ইসলামী পরিবার।